সিনেমা প্রেমীদের স্বপ্নের নায়িকা সাদিকা পারভিন পপি। ঢালিউডের বুনো সুন্দরী হিসেবে পরিচিত এই চিত্রনায়িকাকে বাণিজ্যিক এবং সাহিত্য নির্ভর সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে। তার বিপরীতে নায়ক হিসেবে দেখা গেছে মান্না, ইলিয়াস কাঞ্চন, রুবেল, বাপ্পারাজ, ওমর সানি, অমিত হাসান, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান ও শাকিব খানকে। খুলনায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা পপি শোবিজ অঙ্গনে পা রাখেন 1995 সালে লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে। সিনেমায় কাজ শুরু করেন 1997 সাল থেকে। পপি অভিনীত প্রথম সিনেমা আমার ঘর আমার বেহেস্ত আজও ব্লকবাস্টার তালিকায় আছে। 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই চিত্রনায়িকা পপি যখন একের পর এক নতুন সিনেমায় কাজ করে চলছেন, ঠিক তখনই লোকচক্ষুর আড়ালে চলে গেলেন। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ 6 বছরেরও বেশি সময় হলো জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন পপি। তাদের সংসারে আয়াত নামের 4 বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। সংসার সুখের হলেও অশান্তি ছিল পরিবারে, কারণ পপির এটি প্রথম বিয়ে হলেও আদনানের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম ঘরে আদনানের স্ত্রী ও 3টি সন্তান রয়েছে, তাই পরিবারের চাপে পপিকে প্রকাশ্যে আনতে পারেননি আদনান। বিয়ের পর স্বামীকে নিয়ে ধানমন্ডির একটি বাসায় থাকতেন পপি। ওই সময় থেকে এক প্রকার গৃহবন্দী হয়ে থাকতেন, যে কারণে ঢালিউডের সিনেমায় অভিনয় করা থেকে দূরে সরে যান অভিনেত্রী। এমন পরিস্থিতিতে পপির মায়ের পরিবারের সঙ্গেও বনিবনা নেই। পৈতৃক সম্পত্তির ভাগ ভাই বোনদের না দিয়ে একাই ভোগ করতে চাওয়ায় পারিবারিক কলহে জড়িয়ে পড়েছেন। মেরে ফেলার হুমকি দিয়েছেন ভাই, বোন ও মাকে। এই ঘটনায় খুলনা সোনাডাঙ্গা থানায় জিডি করেন অভিনেত্রীর বোন ফিরোজা পারভিন। পপির বিরুদ্ধে থানায় জিডি করার পরই অভিনেত্রীর স্বামী সন্তানের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে। পারিবারিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে খুলনা শিববাড়ি এলাকার পপির বাবার 11 কাঠা জমি। অভিযোগ অনুযায়ী এর মধ্যে 5 কাঠা জমি আগে থেকেই নিজের নামে লিখে নিয়েছেন পপি। এখন বাকি 6 কাঠার মালিকানা পেতে চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আরও জানা যায়, পপির মা যে বাড়িতে থাকেন সেটির বিদ্যুতের লাইনও নিজের নামে করিয়ে নিয়েছেন এই চিত্রনায়িকা। বিয়ে ও সন্তান প্রসঙ্গে চুপ থাকলেও মা বোনের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন পপি। তিনি গণমাধ্যমকে বলেন, 6 কাঠা জমি চাচা ও বাবার কাছ থেকে আমার কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছি, কিন্তু এদের অত্যাচারের জন্য এখনো পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি। পুরো পরিবার পপির উপার্জনে সারা জীবন চলেছে সে কথা জানিয়ে পপি বলেন, এদের শরীরের চামড়া, জামা কাপড় সব আমার পরিশ্রমের টাকায় কেনা। আমার পরিবারের কেউ কখনো উপার্জন করে খায়নি। 95 সালে আমার বাবা কিন্তু এদেরকে উপার্জন করে চালায়নি, আমার টাকায় চলেছে।